কিন্তু আবার আজকে একটা আতঙ্কের শব্দ বলি, যা চলছে বিদেশে বাংলাদেশিদের ভিতরে রাজনৈতিকভাবে, এমন সময় আসতে পারে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যেতে পারে সব দেশেই। কারণ বাংলাদেশিরা সবচেয়ে বেশি কেওটিক বিদেশে, সবচেয়ে বেশি কেওটিক রাজনীতির নামে। আর সব আমাদের ঠিক আছে, আমরা মানে যথেষ্ট পরিমাণ অন্যান্য কমিউনিটি থেকে সততার সাথে কাজ করি, যথেষ্ট পরিমাণ আমাদের মানে আমাদের একটা ডিসেন্সি আছে, মানে মানুষ হিসেবে বাংলাদেশিদের কথা বলছি। কিন্তু রাজনীতি শেষ করে দিচ্ছে বাংলাদেশকে, এবং এই রাজনীতি একটা পর্যায়ে আমি মনে করি যে ইউরোপ আমেরিকাতে যে কোনো সময় বাংলাদেশের রাজনীতি প্র্যাকটিস করা বন্ধ হয়ে যেতে পারে, এবং আমেরিকাতে এটা যে কোনো সময় আসতে পারে। দে ওয়ার্কিং অন ইট, টু বি অনেস্ট, এটা আমি আপনাদেরকে বলে রাখি ইন অ্যাডভান্স, যে কোনো সময়। কারণ এটা কেওয়াস, ইটস প্রবলেম, ট্রান্স আটলান্টিক প্রবলেমস, রেপ্রেশনস নিয়ে আসছে তারা এই দেশগুলোতে। এখানে এসে কেওয়াস, এখানে এসে বিশৃঙ্খলা, এবং এটা আমার ধারণা যে কোনো সময় এই ধরনের কোনো কিছু ঘটতে পারে। আমি আপনাদেরকে বলে রাখলাম। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, রাজনীতিতে মানে নিউ ডাইমেনশন এবং রীতিমতো একটা আর্থকোয়েক হয়েছে মানে আজকে, যেটা আমি জানতাম গতকাল থেকেই। টু বি অনেস্ট, আই ওয়াজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট দ্যাট। কর্নেল অলি আহমেদ জামাতে যোগ দিয়েছেন। এটার মানে প্রস এন্ড কনস আলোচনা করব, ড্রব্যাকস, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, মানে আই মিন ফ্রম দ্য ন্যাশনাল টু দ্য আপনার জিওপলিটিক্স টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অর হোয়াট আর দ্য সিগনিফিকেন্সেস অফ দিস মুভ বাই কর্নেল অলি অর জামাত? উই ক্যান টক অ্যাবাউট দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। সো হিয়ার্স দ্য স্টাফ। সরকারকে ধন্যবাদ দিই অ্যাটলিস্ট। সেটা কি? সেটা হলো যে সরকার অন্ততপক্ষে এই কাজটা করেছেন যেটা আমরা জীবনে দেখি নাই। দুজন হিন্দু, এর ভিতরে একজন মানে যে হিন্দু যে মানে ছেলেটা যে মারা গেছে, তীব্র প্রতিবাদ জানাই, বিচার চাচ্ছি সর্বোচ্চ শক্তি দিয়ে, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচারটা যেন সম্পন্ন হয়, এই মানে দীপু হত্যার বিচারটা। বিচ্ছিন্ন ঘটনা, এটা প্রাতিষ্ঠানিক নয় বাংলাদেশে, কিন্তু এটাকে যেভাবে পুঁজি করে বাংলাদেশের মান সম্মান মারার চেষ্টা করতেছে তারা ভারতীয়রা, আনবিলিভেবল। কিন্তু বলে রাখি, দ্য ব্যাড নিউজ ফর ইউ ইজ দ্যাট ইটস নট গোয়িং টু বি সাকসেসফুল। Why? Because your propagandists and propagandas are well informed by the people. They know that people have been fed by that. Okay, so they know that what you do. So ভারতীয় মানে মিডিয়ার মানে কোনো প্রপাগান্ডা বা নেগেটিভ এখন আর মানুষ বিশ্বাস করে না। মানুষ মনে করে দিস আর, I mean honestly speaking, stray dogs barking at people or like randomly or maybe মানে নন স্টপ। দ্যাটস হোয়াট ইট ইজ। এটাকে কোনো কেউ আর কাউন্ট করতেছে না এখন গুরুত্ব পাবে পৃথিবীতে এই মুহূর্তে। আচ্ছা, বিডি শুড লবি উইথ স্টিফেন মিলার। এটা তো আমাদের মতো মানুষ লাগবে, এটা তো আপনার যেই মানুষ দিয়ে হবে না, এটা তো আমাদের মতো মানুষ আর একটা পারবে না। আমাদেরকে একটু সুযোগ করে দিলে আমরা তছনছ করে দিতাম সবকিছু। একটু রাষ্ট্রীয়ভাবে, এটা ব্যক্তিগত নয়, এটা রাষ্ট্রীয়ভাবে হতে হবে, তছনছ করে দিতাম সবকিছু। আমাদেরকে ওই লেভেলটা দিয়ে দিলে, ওই লাইনটাই, ওই সুযোগটা আমাদেরকে দিয়ে দিলে, ইউ নো হোয়াট, দ্যাটস হোয়াই ইউ নিড তরুণ প্রজন্ম, নিউ জেনারেশন, যারা আন্ডারস্ট্যান্ড করে পলিটিক্স, ন্যাশনাল, জিওপলিটিক্স এন্ড ইন্টারন্যাশনাল, and the implications of those political আমি যদি dimensions, ladies and gentlemen, so they have no even idea about that, you know, that's a problem. আচ্ছা, তারপরে আমাদের উপদেষ্টা পরিচিত দুজন ব্যক্তি ছিল, মাহফুজ এবং মানে আসিফ, মানে আমাদের ছিল, they failed to fabricate anything else, honestly speaking. They don't understand politics, by the way. That's the bottom line. So here's the stuff. So এখানে আমি আপনাকে বলি, আমি সরকারকে ধন্যবাদ দিই, অন্তত সরকার এই কাজটা করেছেন। এটা আরো বড় আকারে করা দরকার। ইন্টারন্যাশনাল মিডিয়াকে দাওয়াত দিয়ে, পয়সা দিয়ে, প্লেন ভাড়া দিয়ে, এয়ারফেয়ার দিয়ে এটা আনা দরকার। আমি বলি তাই করতাম, দরকার। কিন্তু দে ডোন্ট ফিল ইট, বিকজ তারা তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার অর্থেই তারা এখন সবাই না। সত্য কথা বলতে গেলে সারা পৃথিবীতে ভারতে যা হচ্ছে, এখন এত সুন্দর সুযোগ ছিল জীবনে ভারত কোনোদিন তারা জানতে যে তাদের, বিকজ ইউ গট ইজ ওন শিট টু, রাইট? সো ইউ হ্যাভ টু স্মেল ইউর ওন শিট, যেটাকে ইংরেজিতে বলে। তো এটা যদি আমরা তুলে ধরতে পারতাম আরো বড়ভাবে। তবে গুড নিউজ ইজ, আমি আপনাদের কাছে বলি, ভারতে মাইনরিটি নির্যাতন, মুসলমানদেরকে নির্যাতন করা হয়। গত বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটাকে গুরুত্ব দিয়েছেন, তারা দে ব্র্যান্ডেড ইন্ডিয়া, দ্যাটস ওয়াই তাদের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল মোদির, মানে প্রাইম মিনিস্টার মোদির। এই সরকার মানে খ্রিস্টান সম্প্রদায়ের উপর এই হামলাটা তাদের জন্য বুমেরাং হয়েছে, অ্যান্ড অলরেডি ইট স্টার্টেড টু মিসফায়ার, এবং এটা মারাত্মক একটা মানে রিপারকাশন সৃষ্টি করেছে অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন পলিটিক্যাল এরিনা। প্রত্যেকে, প্রেসিডেন্ট ট্রাম্পও নাকি ফোন দিয়েছেন মোদিকে এটা নিয়ে, তার প্রকাশ করতেছেন, এটা নিয়ে কনসার্ন করেছেন, এবং তার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা কথা বলেছেন ভারতীয় গভর্নমেন্টের সাথে সারা পৃথিবীতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বলি, নিন্দা জানাচ্ছি, কারণ একজনের দোষ আরেকজনের উপরে পড়তেই পারে না। কানাডাতে দুজন ভারতীয় হিন্দু বাইকে, মানে অনেস্টলি স্পিকিং, মানে ভারতীয় হিন্দু, তাদেরকে হত্যা করা হচ্ছে মানে এই এক সপ্তাহের বিনিময়ে গুলি করে। এটা তারা বলছেন কোনো না কোনোভাবে আপনার হেট ক্রাইম হতে পারে, কারণ ভারতীয়দের প্রতি যে কোন কারণে কানাডা, নিউজিল্যান্ডে মারাত্মক ধরনের একটা প্রতিক্রিয়া চলছে, মানে এটা ন্যাচারালি। অথচ আমাদেরকে বিভিন্ন প্রপাগান্ডা সৃষ্টি করে এটা সৃষ্টি করা হয় মুসলমানদের বিরুদ্ধে বা বাংলাদেশি বা অন্যান্যদের বিরুদ্ধে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সুতরাং এটা একটা মারাত্মক আকার ধারণ করবে, এবং খ্রিস্টানদের সম্প্রদায়ের উপর এই হামলা এটা সারা পৃথিবী দেখেছে, এবং ভারত কোন জায়গাতে আছে। এখন হিন্দু যারা আছেন, তারা লিবারেল হিন্দু বা ভালো হিন্দু, যারা মূর্খ হিন্দু না। আপনি মনে রাখবেন, হিন্দু ধর্মের ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূর্খতা, সীমাহীন মূর্খ। এরা এতটা আনএডুকেটেড, নোংরা এবং অশিক্ষিত, কল্পনা করতে পারবেন আপনারা। এর জন্য এরা উগ্র। মনে রাখবেন, ধর্মান্ধ যারা যে কোন মানে ধর্মে, এরা সবসময় লেখাপড়াহীন হয়,
মাথা রাখবেন এটা, এবং এদের জ্ঞানের পরিধি খুব ছোট্ট থাকে, এজন্যই তারা মানে এই কাজটা তারা করতে পারে। সো গেল একটা, সেটা হচ্ছে যে তারা জানিয়েছেন সেটা, এবং এটা একটা রিপারকাশনস অলরেডি সৃষ্টি হয়েছে, এবং সারা পৃথিবী এটা ওয়াচ করেছে, মানে যে ভারতের এই মুহূর্তে তারা এখন ফিল করেছেন যে ভারত আসলে কোন পর্যায়ে সত্যিকার অর্থে আছে। ভারতের জন্য অ্যালার্মিং, এবং যারা বিদেশে হিন্দুরা আছেন, ভারতীয়রা আছেন, তারাও এখন এটার প্রতিবাদ জানাচ্ছেন, কারণ তারাও কোনো না কোনোভাবে এখন খুব মানে এফেক্টেড হবেন এটার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মূল জায়গাতে হলো এটা সরকার অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গতকালকেও বলেছি, এর আগের দিন আমি বলেছি, আমি হলে এতক্ষণে করে ফেলতাম সব, মানে পৃথিবীর সব নিউজ পেপারে আমি ডেকে বাড়া দিয়ে নিয়ে হলো সাংবাদিকদের নিয়ে আমি এটা বলতাম, লুক এট I mean the scenarios what is going to happen in, or what is going through the Christians going through in India. So that's আমি তাদেরকে ডেফিনেটলি মানে আমি জানাতাম, এবং এদেরকে মানে ডকুমেন্টারি দিয়ে আমি যদি বলি যে আমি এক ধরনের কি বলে এটাকে আমাদের এই মানে অর্থাৎ লাইভ ডিজিটাল ওয়েতে প্রেজেন্ট করতাম যে ভারতে মানে কি হচ্ছে তারও দেখা যাক এখানে, এটার কোনো বিকল্প নাই। কেননা এই কয়েকদিন বাংলাদেশে নিয়ে যে ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে মানে ভারতীয়রা, বিবেকহীন কাজ, বিবেকহীন কাজ করতেছে ভারত, রীতিমতো ওয়ার, যুদ্ধ ঘোষণা করেছে, এবং সন্ত্রাসী মানে যুদ্ধ, দিস ইজ আনএক্সেপ্টেবল, কঠিনভাবে মোকাবেলা করতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, এখন আসি মূল জায়গাতে, এবং এখানে আরো একটা তথ্য দিয়ে রাখি যে খালিস্তানপন্থী যে নেতা আছেন তারা মানে শিখ ফর জাস্টিস, আমরা শিওর দেন আই টকড অ্যাবাউট ইট ইয়েস্টারডে লেডিস এন্ড জেন্টলম্যান, তারা মানে খ্রিস্টানদের জন্য নতুন একটা এরিয়া চাচ্ছেন ভারতে, তারা প্রপোজ করেছেন, নাম হবে ট্রাম্প ল্যান্ড, ওয়ার অল দ্য ক্রিশ্চিয়ানস, ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস উইল বি লিভিং দেয়ার। সো এটা একটা সেপারেট মানে একটা রাষ্ট্রের মতো চাচ্ছেন তারা। আই থিঙ্ক ইট হ্যাজ এ মানে পলিটিক্যাল সেন্টিমেন্ট ইন ইট, ডেফিনেটলি তারা চান একটা আলাদা রাষ্ট্র খ্রিস্টানদের জন্য, সো দ্যাট মানবিক, এবং যেন ভবিষ্যতে খ্রিস্টানদের জন্য মানে শিখদের জন্য আলাদা রাষ্ট্র, ইট হ্যাজ এ পলিটিক্যাল ডেফিনেটলি সেন্টিমেন্ট, সুদূর প্রসারী পলিটিক্যাল সেন্টিমেন্ট। বাট এটা কিন্তু মারাত্মক একটা জিনিস যে খ্রিস্টানরা নির্যাতিত ভারতে থাকতে পারতেছে না, তাদের জন্য আলাদা এরিয়া দরকার। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। সো হিয়ার ইজ দ্য স্টাফ। আজকের রাজনীতিতে সবচেয়ে বড় ভূমিকম্প একটা ঘটনা, সেটা কি? সেটা হলো এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছে, উইচ ইজ আমরা জানতাম সেটা, এবং এই মানে এমিড প্রটেস্ট এনসিপির 30 ইন্ডিভিজুয়ালস, তারা বা যাই বলেন আপনি অ্যাক্টিভিস্ট বা নেতা কর্মী, তারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে অন্যতম হলেন তাসনিম যারা, তারপর আরো যে দুইটা মেয়ে আছে এরা, আর কয়েকজন আছে তারা এটা করেছেন। আর নাহিদ এবং আক্তার এবং হাসনাতের নেতৃত্বে সেই এনসিপি জামায়াতের সাথে অ্যালায়েন্সে যোগ দিয়েছে। এতক্ষণে জামায়াত প্রতিটা ক্ষেত্রে যাদের সাথে যে জায়গাতে কথা হয়েছে তারা তাদের মানে প্রার্থীদেরকে উচ্চ করে নিয়েছে, সেখানে এনসিপির মানে প্রার্থী যারা আছেন তারা নির্বাচন করবেন। বিশেষ করে হাসনাতের কথাই বলি, দেবিদ্বার কুমিল্লার যেটা দেবিদ্বারের, সেটা তো তারা আচ্ছা ট্রাম্পলেন সমান 7 সিস্টার্স। আচ্ছা আমি আসছি, তো এখন ঘটনা শুনেন। সো এবং সবচেয়ে বড় ঘটনা আছে এলডিপির মানে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। দিস ইজ আনবিলিভেবল, দিস ইজ এন আর্থকোয়েক ইন আওয়ার পলিটিক্স। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই মুভে বিএনপি, undoubtedly. Now, what is the implication? What is the benefit out of it? And who is the loser in this case? Right? Who is the loser? Let me tell you, benefited কারা হয়েছেন। নির্দ্বিধায় আমি বলতে পারি, it is a smart move by জামায়াত ইসলামী। জামায়াত সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, কারণ মেজর আখতারুজ্জামানকে নিয়ে তারা অলরেডি একজন ক্যানভাসার বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি রেখে দিয়েছেন। উনি নিজেই এখন অ্যাডভার্টাইজ করতেছেন জামাতের পক্ষে, যেখানে আগে এক সময় হয়তো বা এটা সেটা বলতেন। তাদের কথা বলা লাগে না এখন, মুক্তিযুদ্ধ নিয়ে আখতার সাহেবই বক্তব্য দিচ্ছেন তাদের পক্ষে। কর্নেল অলি আহমেদ টপ লেভেলের মুক্তিযোদ্ধা, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই ভদ্রলোক যখন গেছেন, উনি কিন্তু রেসপেক্টেড আই মিন অ্যামংস্ট ইয়ং জেনারেশনস টু। কর্নেল অলি আহমেদ, উনার মুভটা জামায়াতের অ্যালায়েন্সকে পরিপূর্ণতা দিয়েছে। জামাত যদি চরমুনাইকে ছেড়ে দিয়ে কর্নেল অলি আহমেদকে নিয়ে থাকে, which is I knew that they are going to, it is a great decision. এবং কর্নেল অলি আহমেদের in addition to that, I mean his addition to জামায়াত ইসলামী's alliance, জামায়াত ইসলামী or in this alliance, trust me, it has, এটা শুধু ন্যাশনাল না, এটা জিওপলিটিক্স অর্থাৎ সাবকন্টিনেন্টাল পলিটিক্সেও মারাত্মক একটা ঘটনা যে কর্নেল অলি জামায়াতের সাথে গেছে। It's a slap on India's face, a direct slap. Trust me, and আওয়ামী লীগ too, because ওই যে মুক্তিযুদ্ধের নেগেটিভ দিয়ে যারা প্রচার করে থাকেন, this is clearly a direct slap by a freedom fighter, and it's a top level freedom fighter, ladies and gentlemen. It's a slapped, it's a great slap. He slapped entire narrative, মানে Indian narrative, মানে in terms of 1971. So
আচ্ছা, এখন শোনা যায় কিনা বলেন? Not yet. Yes. Okay, thank you so much. আচ্ছা, আমি এটা সমাধান আমি করবো এখন। এটা ডেফিনেটলি সমাধান করবো। এটা আমি ডেফিনেটলি সমাধান করবো। আচ্ছা শুনেন, এখন মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদেরকে বলি। ধরেন এখন মানে আপনার কর্নেল ওলি সাহেব জামায়াত ইসলামী গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে উনি জামায়াত ইসলামীকে 1971 নিয়ে যে নেগেটিভ ছিল সেই নেগেটিভের বিপক্ষে দাঁড়িয়ে, মানে যেটা আওয়ামী লীগ বা ভারত বলতে চায় বা অনেকেই, সেটাকে সার্টিফিকেশন মানে উনি মানে সার্টিফিকেশন দিয়েছেন এটার বিরুদ্ধে। এখন এটা একটা সিরিয়াস একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে। এবং এখানে দুইটা জিনিস মনে রাখবেন, একজন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম এন্ডোর্স জামায়াত ইসলামী, হি জাস্ট এন্ডোর্সড জামায়াত ইসলামী। হোয়াট ডাজ ইট মিন? তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের ভূমিকা যেভাবে বলা হচ্ছে 1971 ভূমিকা নিয়ে, উনি কেন গেলেন? উনি কি তার ব্যক্তিগত স্বার্থের জন্য গেলেন? উনি কি মানে মুক্তিযুদ্ধকে ওন করেন না? অফকোর্স উনি করেন। ডেফিনেটলি উনি মনে করেন হয়তোবা যে এই যে নেগেটিভটা চলছে এটা একটা ভারতীয় নেগেটিভ, এটা একটা নেগেটিভ অফ ডিভিশন যেটাকে আমরা বলি, এবং এটা মিথ্যা, এবং এটাকে উনি রিজেক্ট করেছেন। এটা পলিটিক্যাল ওয়ের বা উদ্দেশ্যে বা উইলফুলি যে ব্যবহার করা হয় সেটা উনি রিজেক্ট করেছেন, এবং প্রকৃত অর্থেই উনি জামায়াত ইসলামকে এন্ডোর্স করেছেন। সুতরাং মুক্তিযুদ্ধ নিয়ে এখন আর জামায়াতকে নিয়ে কথা বলবেন আপনি কিভাবে, যেখানে বীর বিক্রম একজন এখানে চলে আসছেন। সেকেন্ড থিং হলো, আপনি দেখেন উনি ইন্টারন্যাশনালি রেকগনাইজড একজন প্রার্থী কিন্তু বাংলাদেশিদের ভিতরে, ইভেন অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে উনি যে গেছেন, এর মানে উনি এই বার্তাটাও যেভাবে পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করে কেউ যে জামায়াত ক্ষমতায় গেলে ইসলামাইজেশন হবে কিনা, উইচ ইজ এস এ ফলস নেগেটিভ, ডেফিনেটলি এস এ রং ওয়ার্ড হবে কিনা, সেটাও দিল তারা। এট দ্য সেম টাইম নতুন প্রজন্মের এনসিপি, নতুন প্রজন্মের মানুষ যারা, তাদের কাছে একটা গ্রেট ভাইবস, যারা এনসিপিতে আসেন নাই এই জুটে বা চলে গেছেন, they wouldn't be a big factor. I mean, in terms of in a broad scale, তারা কিন্তু পার্ট অফ এনসিপি। এদের যারা গেছেন, এদের ব্যক্তিগত কোনো কারণে মানুষ এদেরকে পছন্দ করে না। বিশেষ করে আসিফ মাহমুদ এবং মাহফুজ, they don't have any credibility amongst young generations. But Hasnat has, Akhtar has, definitely Sajid has. বাকি যারা আছেন, I don't think so people follow them and young generation even listen to them. এবং এনসিপি আছে এখানে, ইয়েস, যারা এক্সেপশনাল, বা হিয়ার্স দ্য স্টাফ, তাসনিম যারা, তার কোনো কন্ট্রিবিউশন নাই নতুন বাংলাদেশে, সে পরে আসছে, পরে যুক্ত হয়েছে। আমরা চাই ভালো মানুষ আসুক, লেখাপড়া জানা, দ্যাটস ইট। সুতরাং আমি যদি বলি যে এই এডিশন টু দ্যাট, আই মিন জামায়াতকে মানে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির একদম শোল্ডার টু শোল্ডার প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলছে এখন, এবং একটা গ্রেট ভাইবস বা অপরচুনিটি জামাত এই মুহূর্তে সৃষ্টি করে ফেলছে। তারেক রহমান সাহেব দেশে আসার পরে বিএনপি নিয়ে যে উচ্ছ্বসিত এবং উজ্জীবিত একটা অবস্থা, সেটার মধ্যেই কিন্তু একটা মনে হচ্ছে এখানে আগুন, যে আগুনের মধ্যে একটু পানি দিয়েছে। বিশেষ করে এলডিপির কর্নেল ওলি আহমেদের মানে এডিশন, এখানে এটা একটা গ্রেট মানে সংযুক্তি, এবং বিশ্বাস করেন জামায়াতের অ্যালায়েন্সকে একদম পরিপূর্ণতা দিয়েছে এই মুহূর্তে। চরমুনায়ের হুজুররা থাকলে ভালো, কিন্তু তারা যদি নাও থাকেন, আমি মনে করি না ইটস এ বিগ ডিল। না থাকলে তারা যেটা করেন সাধারণত, এখন না থাকলে এখন তারা জামাত বিরোধী বক্তব্য দিবেন, রাইট? কিন্তু নতুন প্রজন্ম এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যা দরকার, সেই ক্ষেত্রে কিন্তু এখন জামাত এই কাজটা করেছে। এখন আসি আমরা, বিএনপি কেন কর্নেল ওলি আহমেদকে আনতে পারলো না? এটা বিএনপির চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মনে রাখবেন, একটা এক্সেপশনাল অ্যাকসেপ্টেবিলিটি আছে আপনার কর্নেল মানে ওলি আহমেদের, একজন মানে মানে বয়স্ক একজন রাজনীতিবিদ হওয়ার পরেও নতুন প্রজন্মের মধ্যে। আর আরও যে নতুন প্রজন্ম যেটা এনসিপি, তারা কতটুকু ভোট আনতে পারবে কিনা, তার চেয়ে বড় জিনিস হচ্ছে তাদেরকে এই অ্যালায়েন্সে রাখাটা একটা সিরিয়াস পজিটিভ সেন্টিমেন্ট। কিন্তু বিএনপি এখানে ব্যর্থ হলো, এটা আমি বুঝলাম না। এখন শুনছি জাতীয় পার্টি বিএনপির সাথে আসন বন্টনের মাধ্যমে রাজনীতি করতে চায়। কোন জায়গা থেকে কোন জায়গায় রাজনীতি যাচ্ছে আপনারা কল্পনা করেন। আজকে শুনলাম জাতীয় পার্টি মানে তারা আপনার কি জানেন, এই মানে কি বলে এটাকে, মানে বিএনপির সাথে অ্যালায়েন্সে যাবে। এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত কিনা মানে আমরা জানি না। তবে মানে ফেসিস্ট আমলের ভোট যারা আছে বা ফেসিস্টদের ভোট হয়তো বা কিছুটা আসতে পারে এই ক্ষেত্রে, কিন্তু জাতীয় পার্টি যদি বিএনপির সাথে যায় বা তারা অ্যালায়েন্স করেন, এর চেয়ে বড় ডিসেপশন বাংলাদেশের মানুষের সাথে হতেই পারে না। এটা আমরা মনে করি প্রথম বক্তব্য এই জায়গাতে। কেননা আপনারা ফেসিস্টদের দূষর, এবং এই জাতীয় পার্টি কিন্তু অনেক কাজ করেছে, বিএনপি বিরোধী করেছে কাজ ডেফিনেটলি, কিন্তু জাতীয় পার্টি ডেফিনেটলি নট সেম এজ আওয়ামী লীগ, এটা আমরা জানি। কারণ এরশাদ সাহেব অন্তত আর যাই হোক, সন্ত্রাস নির্ভর রাজনীতি কখনোই পছন্দ করেনি মানে এরশাদ সাহেব, এবং এটা প্রতিষ্ঠা করেনি কখনো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তো ফ্যাসিজমের সহযোগী ছিলেন, এটাই তাদের অপরাধ।
আর না হলে জাতীয় পার্টির আসলে তেমন কোনো অপরাধ আমরা দেখি না। এটাই সবচেয়ে বড় অপরাধ ডেফিনেটলি বাংলাদেশকে। আচ্ছা, সত্যি কি বিএনপির লস ওলি আসেনি? আমি ডেফিনেটলি মনে করি এটা বিএনপি লস। আমি মনে করি এনসিপিকে তাদের সাথে না রাখা মানে এটাও একটা লস তাদের জন্য। ডেফিনেটলি আমি এটা মনে করি, মনে রাখবেন। এবং ইভেন তো তারা যে ইসলামিক দলগুলো যেদেরকে রেখেছেন এদেরকে ছেড়ে দিয়ে এদেরকে রাখা উচিত ছিল, এটা আমি মনে করি। কেননা জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে দিস আর ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস, বা তারা রাখতে পারেন নাই। এখন এটা জামাতের সাথে গেলেন, এখন জামাত নিয়ে কথা বলার উত্তরটা এরাই দিবেন। এখন এই যে আখতারুজ্জামান সাহেব এখন দিচ্ছেন জামাতের পক্ষ হয়ে, কোন অলি আহমেদ সাহেব এখন দেওয়া শুরু করবেন, তাহলে এটা জামাতের লাভ না? যে জিনিসে ভারতীয় নেগেটিভ হোক, যেটা বলে জামাতকে সবসময় কুপকাত করার চেষ্টা করা হচ্ছে, রাজনীতিতে চেষ্টা করা হয়, সেই জায়গাতে এখন তো তাদেরকে ডিফেন্ড করার মতো মানুষ অলরেডি তারা পেয়ে গেছেন, তাদের কোনো বক্তব্য দিতে হবে না। এবং ইন্টারন্যাশনালি এটা একটা সিরিয়াস লেভেলিং মানে ইমেজ, পজিটিভ ইমেজের বৃদ্ধি বলে আমি মনে করি। এই ক্ষেত্রে যে রেপুটেশনাল মানে এই যে ইন টার্মস অফ দ্যাট 1971 যেভাবে মানে বলা হয়, দিস ইজ এ সিরিয়াস সার্টিফিকেশন এন্ড ইটস অ্যান আনবিলিভেবল সার্টিফিকেশন ফর জামায়াত ইসলামী। I mean, particularly, I mean, aiding Colonel Oli Ahmed, to their alliance. This is a great achievement. Let me tell you why these are very, very significant. Number one, মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে এটা একটা সার্টিফিকেশন, এবং this endorsement will speak eventually, definitely, right, itself. সেকেন্ড থিং হলো, নতুন প্রজন্মের এনসিপি যারা আছেন বা হাদির সমমনা মানুষ যারা আছেন, এরা এখন জামায়াত পন্থী। তাহলে বিএনপির জন্য শুধু কে বাকি রইল? নতুন প্রজন্মের কেউ বিএনপির সাথে এই মুহূর্তে নাই, আর বাকি রইল কে? আবার মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানে একজন স্বীকৃত বীর বিক্রম এই মুহূর্তে আছেন, তিনি চলে গেছেন বিএনপি থেকে, তাহলে এটা তাদের জন্য টোটালি মাইনাস পয়েন্ট। আর যারা রয়েছেন বা জাতীয় পার্টিকে যদি বিএনপি অ্যালায়েন্সে নিয়ে আসেন, জাতীয় পার্টির মানে নতুন প্রজন্ম এটাকে কিভাবে নেবে? আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। মনে রাখবেন, জাতীয় পার্টিকে যেহেতু আমরা সবাই মনে করি জাতীয় পার্টি জাতীয় পার্টিকে আমি আপনাদেরকে বলি, জাতীয় পার্টির সাথে বিএনপি অ্যালায়েন্স করবে, এই জিনিসটা আমার কাছেও খুবই মানে ইরিটেটিং মনে হবে, অনেস্টলি স্পিকিং। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, জাতীয় পার্টি যদি মানে বিএনপির সাথে অ্যালায়েন্সে যায়। তবে এই জন্য আমি বলছি, রাজনীতিতে এই যে আমরা মানে তাদের ব্যক্তিগত স্বার্থের, দলীয় স্বার্থের কারণে এই যে রাজনীতির এই যে বিভাজন এবং বাগাবাগি, এই জন্য আমি বলছি উই নিড মানে অ্যান অ্যালায়েন্স, I mean, by our expatriates. That's the only organization or only group of people that can protect Bangladesh and serve better. এর জন্য আমি বলছি যে we have to do something, এবং ম্যাসিভ আকারে বি প্রিপেয়ার্ড লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা রেডি হয়ে যান, এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমাদের সামরিক বহু চুক্তি ঝুলে আছে। এখানে একটা জিনিস বলি, যদি কোনো কারণে জামাত ক্ষমতায় চলে যায়, মনে রাখবেন এখন ডেফিনেটলি কর্নেল ওলি একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ, ডেফিনেটলি, রাইট? ওই অর্থে বা ওই নেগেটিভের বাহিরে ডেফিনেটলি আমাদের কিছু কাজ আছে যেগুলো আমরা মানে পাবো না হয়তো, বা অনেক ক্ষেত্রে সেগুলো হবে। সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে জামায়াত কেন্দ্রিক অ্যালায়েন্সটা এক ধরনের পরিপূর্ণতা লাভ করেছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আমতারেক সম্পর্কে বলুন। আচ্ছা, আমার ভাই তারেকের পার্টিতে আমজনতা পার্টিতে আজকে আমাদের হিরো আলম সে যুক্ত হয়েছে, আমাকে একটা টেক্সট করেছে, আমি দেখেছি, আর এই লিঙ্কটা পাঠিয়েছিলাম। সুতরাং সে মানে তারেক মানে সরি আইডিও ভাই আবার শুনলে আবার এটা, তো এটা মানে তারেক রহমান তার এখানে যুক্ত হয়েছে হিরো আলম। সো আই মিন তারা বর্তমানে করতেছে। তবে এতটুকু বলি, অনেকের বিভিন্ন ভূমিকা আজকে দেখলাম, মানে যারা মানে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের অনেক বক্তব্য আওয়ামী লীগের এরা এমনভাবে তারা শেয়ার করতেছেন, মানে এটাকে ভাইরাল করে দিয়েছেন একটা পোস্ট, বিকজ আওয়ামী লীগের পক্ষে গেছে। এই মানুষ যারা আছেন, যারা এই কাজগুলো করেন,